প্রেস ব্রিফিং করা হয় এবং সেটারই ধারাবাহিকতায় আমরা রমজানকে সামনে রেখে এই প্রেস ব্রিফিংটা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দেশের একমাত্র জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা। এই সংস্থার প্রধান কাজ হচ্ছে প্রসেসড ফুড এবং শিল্পজাত পণ্যের মান প্রণয়ন ও মান নিয়ন্ত্রণ করা। এছাড়া পণ্যের ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ এবং দেশব্যাপী মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন করাও বিএসটিআই এর অন্যতম দায়িত্ব। জনগুরুত্ব বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে এসআরও জারির মাধ্যমে এখন পর্যন্ত 299টি পণ্যকে বিএসটিআই এর বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে। তার মধ্যে 110টি কৃষি ও খাদ্যপণ্য। বিএসটিআই গুণগত মান পরীক্ষা করে এই সকল পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স দেয় অথবা নবায়ন করে। লাইসেন্স প্রণয়নের পর উৎপাদনকারী, বাজারজাতকরণকারী পণ্যের মান বজায় রেখে বাজারজাত করছেন কিনা তা যাচাই করার লক্ষ্যে খোলা বাজার থেকে ওইসব পণ্যের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট মান অনুযায়ী বিএসটিআই এর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিম্নমানের পাওয়া গেলে বিএসটিআই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছর নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। নিয়মিত অভিযানের পাশাপাশি প্রতি বছর মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা বিএসটিআই এর অন্যতম দায়িত্ব। পবিত্র মাহে রমজানে এবারও এই ধরনের বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর কার্যক্রম আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি। এখন আগামী এই প্রথম রোজার থেকে, যেটা 1 মার্চ বা 2 মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা এটাকে টার্গেট করে 1 মাস আগে থেকে বিএসটিআই যে সার্ভেলেন্স কার্যক্রম সেটা জোরদার করার চেষ্টা করেছি। এর আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য চলমান মোবাইল কোর্ট যেটা চলমান আছে এবং সার্ভেলেন্স কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীতে বিএসটিআই এর নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএন এর সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এই রোজার মধ্যে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা যেমন র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সারা দেশে জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই এর সমস্ত বিভাগীয় জেলা আঞ্চলিক কার্যালয় থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন, সেই লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রচারকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া আপনারা জানেন রোজার মাসে আকস্মিকভাবে পরিচালিত অভিযানগুলোতে বিশেষ করে সম্মানিত রোজাদারগণ সচরাচর যে সমস্ত খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন, যেমন ফ্রুট ড্রিঙ্কস, ফ্রুট সিরাপ, মুড়ি, খেজুর, সফট ড্রিঙ্কস পাউডার, কার্বোনেটেড বেভারেজ, ভোজ্য তেল, সরিষার তেল, ঘি, পাস্তুরিত দুধ, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, লাচ্ছা সেমাই, সেমাই পানি, ডেক্ট্রোজ, মনোহাইড্রেট এবং ইফতার সামগ্রীর বহুল ব্যবহৃত হয়ে থাকে। এই ক্ষেত্রে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে, যেহেতু তাই এই ধরনের পণ্যের বিশেষ নজরদারি করা হচ্ছে। বিএসটিআই এর পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর এই ধরনের তৎপরতায় অংশগ্রহণ করবে এবং সবার সঙ্গে পারস্পরিক সমন্বয় থাকবে। নমুনা পরীক্ষা। রমজান উপলক্ষে ইফতার ও সেহরিতে ব্যাপকভাবে যেই ধরনের খাদ্যপণ্য ব্যবহার হয়, যেমন সার্ভেলেন্স টিমের মাধ্যমে খোলা বাজার থেকে সেগুলো সংগ্রহ করে বিএসটিআইয়ের নিজস্ব ল্যাবে সেগুলো পরীক্ষা করা হয়েছে। যেমন আমরা মোট পণ্যগুলোর বিবরণ দেওয়া হয়েছে। যেমন মোট সংগৃহীত নমুনার সংখ্যা 737টি, পরীক্ষা সম্পন্ন হয়েছে 555টির, মানসম্মত নমুনা পাওয়া গেছে 512টি, আর নিম্নমানের নমুনা হচ্ছে 43টি। নমুনা পরীক্ষাধীন আছে 182টি। যে 43টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে অকৃতকার্য পণ্যের পরীক্ষিত ব্র্যান্ড ও ব্যাচের নমুনা বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই কর্তৃক মোবাইল কোর্ট ও সার্ভেলেন্স কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। অক্টোবর থেকে গত জানুয়ারি পর্যন্ত এই 4 মাসে কি করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা হচ্ছে 471টি। মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা হয়েছে 428টি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে 2,47,00,000 টাকা। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে 3 জনকে। কারখানা সিলগালা করা হয়েছে 23টি। সার্ভেলেন্সের সংখ্যা হয়েছে 1091টি। লাইসেন্স না থাকায় সার্ভেলেন্সের মাধ্যমে আদালতে দায়েরকৃত মামলা হয়েছে 123টি জুডিশিয়াল আদালতে। ওজন ও পরিমাপে কারচুপি রোধে পরিচালিত মোবাইল কোর্ট ও সার্ভেলেন্সের ব্যাপারে যা করা হয়েছে তা হচ্ছে অক্টোবর 24 থেকে এই জানুয়ারি 25 পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা 382টি। মোবাইল কোর্টের মাধ্যমে মামলার সংখ্যা 615টি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় 2,37,28,000। সার্ভেলেন্সের সংখ্যা 699টি। সার্ভেলেন্সের মাধ্যমে দায়েরকৃত মামলা 23টি। পেট্রোল পাম্পের ইউনিট সিলগালা করা হয়েছে 392টি। এছাড়া অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহ বন্ধে অবৈধ প্রতিষ্ঠানসমূহ যাতে অনলাইনে বিক্রি বিতরণ করতে না পারে তার জন্য ইতিমধ্যে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রায় 15টি অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে আমি ক্রেতা ও ভোক্তা সাধারণকে অনুরোধ করব, আপনারা অনলাইনে পণ্য কেনার পূর্বে বিএসটিআইয়ের অনুমোদন নিশ্চিত হয়ে পণ্য অর্ডার করবেন। প্রয়োজনে বিএসটিআইয়ের হটলাইন নাম্বারে যা 16119 ফোন করার জন্যও অনুরোধ করা যাচ্ছে। মৌসুমী ফলমূলে ফরমালিনের ব্যবহার প্রতিরোধের উদ্যোগ। আপনারা জানেন ফলমূলে ফরমালিনের প্রকৃতপক্ষে কোনো স্ট্যান্ডার্ড নাই, কিন্তু অশুদ্ধ ব্যবসায়ী অজ্ঞতাবশত ফলমূলে ফরমালিন ব্যবহার করে থাকে। যদিও ফলমূল বিএসটিআইয়ের আওতামুক্ত নয়, তা সত্ত্বেও মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং জনস্বার্থে বিবেচনা করে বিএসটিআই ফলমূলে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করে থাকে। খোলা বাজারে ভ্রাম্যমাণ ল্যাবের সাহায্যে জনসম্মুখে পরীক্ষা সহ বিভিন্ন ধরনের 142টি নমুনা বাজার থেকে কিনে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। কোনোটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায় নাই। পণ্যের মান বিষয়ক সচেতনামূলক কার্যক্রম। পবিত্র রমজান মাস ছাড়াও সারা বছর জনসাধারণ যেন মানসম্মত পণ্য পেতে পারেন সেই লক্ষ্যে বেশ কিছু খাদ্যপণ্য যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ভোজ্য তেল ও বেকারি পণ্য সহ টেক্সটাইল, ইলেকট্রিক, নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে মত বিনিময় সভা ইত্যাদি করা হয়েছে। লাইভ বেকারি সমূহ বিশেষ নজরদারিতে থাকবে। লাইভ বেকারিগুলো বিশেষ নজরদারিতে থাকবে। এছাড়া গণশুনানি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জনসচেতনামূলক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, বিএসটিআইয়ের সমস্ত কার্যক্রম দক্ষতা, স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহারে আরো কার্যকর ও জবাবদিহিতামূলক করার উদ্দেশ্যে বিএসটিআই ইতিমধ্যে
কিউআর কোড সম্বলিত লাইসেন্স ইস্যু করছে। জনসাধারণ মোবাইল ফোনের সাহায্যে বিএসটিআই লাইসেন্স ও লোগোর সঠিকতা যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, এখন থেকে জনগণ যেন লাইসেন্স সহ সমস্ত সেবা ঘরে বসে পেতে পারেন, সেই লক্ষ্যে ই অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উন্নয়ন করা হয়েছে এবং এটি কার্যকর রয়েছে। বন্ধুগণ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বিএসটিআই পণ্যের হালাল সনদ প্রদান শুরু করেছে। ইতিমধ্যে 161টি পণ্যের হালাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বিএসটিআই হালাল সনদ প্রদানকালে ধর্মীয় দিকের পাশাপাশি পণ্যের স্ট্যান্ডার্ড এবং সেফটির বিষয়টি দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত অডিট টিমের মাধ্যমে যাচাই করে হালাল সনদ প্রদান করে থাকে। বিএসটিআই হালাল সার্টিফিকেশন স্কিম ওআইসি ভুক্ত দেশসমূহের সংগঠন এসএমআইআইসি কর্তৃক স্বীকৃত এবং বিএসটিআই এসএমআইআইসি এর সদস্য, যার ফলে বিএসটিআই হালাল সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পণ্যের মান বিষয়ে জনগণকে সচেতন এবং ভেজাল বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মোবাইল কোর্ট পরিচালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত পরিচালনার সংবাদ মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশ করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি সহ ভেজাল বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের বিশেষ অভিযানের খবরাখবরও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা গেলে নিম্নমানের পণ্য উৎপাদনকারী ও খাদ্যে ভেজাল প্রদানকারীরা এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে। অতীতের মতো এবারও আপনারা পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর কার্যক্রম সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন, এটি আমাদের প্রত্যাশা। আর ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনার সাবলীল উপস্থাপনার জন্য। আমরা সাংবাদিক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমাদের উপদেষ্টা মহোদয় যে লিখিত বক্তব্য পাঠ করেছেন, এখন আমরা আপনাদের কাছ থেকে যদি কোনো জানার ইয়ে থাকে, আমাদের বিএসটিআই জিজ্ঞাসা থাকে, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন। স্যার, আমার নাম রিমন রহমান, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আপনার বক্তব্যের মধ্যে একটা জায়গায় আছে যে রমজান ইফতার এবং সেহরির পণ্যের নমুনা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে নিম্নমানের নমুনা পাওয়া গিয়েছে 47টি। সেক্ষেত্রে এখানে ব্যবস্থা কি ধরনের নেওয়া হয়েছে এবং এই মানে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা? কারণ প্রতিবারই তো এরকম ধরনের নমুনা সংগ্রহ করা হয়, তারা আবারও মাঠে নামে, এটার কি ব্যবস্থাটা নেওয়া হলো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিএসটিআই এর মহাপরিচালক বলবেন। আমাদের এটা রমজান উপলক্ষে আমাদের সার্ভিলেন্সটাকে যেহেতু জোরদার করা হয়েছে, এখানে ইফতার এবং সেহরি, রমজান শুরু হয় নাই, তাহলে ইফতার আর সেহরি আমি কোথায় পেলাম সেটা নয়, এটা তৈরি করবার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো, মূলত যে জিনিসগুলো ব্যবহার হয় এবং ইফতার পণ্যে যেগুলি আপনার পরিবেশিত হয়ে থাকে, সে ধরনের স্যাম্পল গুলো আমাদের সারা বাংলাদেশ থেকে এটাকে কালেক্ট করা হয়, করে এরপরে আমরা এটা আমাদের নিয়ন্ত্রিত এবং অ্যাক্রিডিটেড যে ল্যাব আছে সেই ল্যাবে আমরা এটাকে টেস্ট করে থাকি। যদি পণ্যের নামের কথা বলে থাকেন, এই পণ্যের আওতায় চলে আসে লাচ্ছা সেমাই, কারণ লাচ্ছা সেমাইটা এটা মৌসুমি একটা ব্যবসা। এই সময় মৌসুমি ব্যবসায়ীরা এটার ব্যবসার প্রতি তারা দৃষ্টি আকর্ষিত বেশি হয়, এটা লাভজনকও বটে এবং আমরা এই ক্ষেত্রে অনেক অ্যাডাল্টারেট পণ্য পেয়ে থাকি। আমরা লাচ্ছা সেমাই, মুড়ি, ঘি, বাটার ওয়েল, ফ্রুট জুস, ফ্রুট স্কোয়াশ, ফ্রুট কার্ডিয়াল, ফ্রুট ড্রিঙ্কস, কফি, টমেটো কেচাপ, টমেটো পেস্ট, জ্যাম, জেলি, মার্মালেড, সয়াবিন তেল, পাম অয়েল, পাম অলিন, সরিষার তেল, রাইস ব্র্যান অয়েল, পাস্তুরাইজড দুধ, তারপরে ইউএসটিআই দুধ, সফট ড্রিঙ্কস পাউডার, ট্যাং, মিল্ক পাউডার, কন্ডেন্স মিল্ক, কোকো, ড্রিঙ্কিং ওয়াটার, মিনারেল ওয়াটার, ফার্মেন্টেড মিল্ক, আইসক্রিম,
বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্য কিন্তু আমরা টেস্ট করেছি। আবার অধিকতর ব্যবহার হয় যে আপনার বেসন, সেই বেসনগুলো অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই বেসনগুলো র্যান্ডমলি আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা সংগ্রহ করে আমরা টেস্ট করেছি। এবং মশলা, খোলা বাজারের কিছু মশলা আছে, সেই মশলাগুলোকেও আমরা সংগ্রহ করেছি। ইভেন নামি দামি কোম্পানির যে প্যাকেটজাত মশলা আছে সেগুলো করেও আমরা আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করে এর গুণগত মান নিরীক্ষার জন্য সচেষ্ট হয়েছি। ধন্যবাদ। কোনগুলো স্যার মা উত্তীর্ণ হলো না, সেই দুই একটা পণ্যের নাম বলবেন? জি, ঘি এই ঘি আপনার যেমন প্রাণীজ ঘি হয়, আবার কিন্তু উদ্ভিদজাত ঘি হয়ে থাকে, যেটাকে আমরা কি ভেজিটেবল বলি, আমরা ভেজিটেবল ঘি হিসাবে বলে থাকি। আমরা প্রাণীজ ঘি হিসাবে যে ঘিগুলো বাজারে বাজারজাত করা হয়, এই ক্ষেত্রে আমরা সাংঘাতিক ধরনের ডেভিয়েশন পেয়ে থাকি। আপনার উদ্ভিদজাত যে ঘিটা, এটা তৈরি করা সহজলভ্য এবং এটা সেই প্রসেসের মাধ্যমে যে ঘিটা তৈরি করা হয়, এটা খরচও কম পড়ে। এই ঘিটাকেই যদি প্রাণীজ ঘি হিসাবে কোনো অসৎ ব্যবসায়ী সিলগালা করে বাজারে বিক্রি করে, সাধারণ জনগণ কিন্তু প্রতারিত হয়। আমরা ঘিকে এনেছি, আমরা যে ফুড ড্রিঙ্কস, ম্যাঙ্গো ড্রিঙ্কস, সস, স্কিন ক্রিম, তারপরে হচ্ছে আপনার আয়োডিনযুক্ত লবণ, এগুলির মান আমরা দু একটা ক্ষেত্রে আমরা এগুলো যথাযথ পাইনি। আমরা প্লেইন কেক, চানাচুর, তারপরে আপনার রিফাইন্ড সুগার, সুজি, সরিষার তেল, মুড়ি, লাচ্ছা সেমাই, এই যে পণ্যগুলো আছে 47টা পণ্য এর মধ্যে পড়ে। এটা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায় এগুলি আমাদের যে টেস্টিং ল্যাব আছে সেই ল্যাবে আমরা দেখেছি মানহীন। একটা আশার বিষয়, যেটা ঢাকা শহরে বা রাজধানীর বুকে যে বাজার দ্রব্যগুলো বাজারজাত হয়, এই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ব্যবসায়ীরা সতর্ক। তারা মনে করে যে এখানে সার্ভিলেন্সটা অনেক বেশি জোরদার থাকে, 3-4টা অর্গানাইজেশন তাদের দেখভাল করে থাকে। এখানে পণ্যগুলো একেবারে গুণগত মানসম্পন্ন পণ্যের আধিক্য দেখা যায়, কিন্তু পেরিফেরিয়াল যে টাউনগুলো আছে সেই টাউনগুলোতে এটার আপনার ব্যাপকতা দেখতে পাওয়া যায়। এই জন্য আমরা এমফেসিস দিয়েছি আমাদের পেরিফেরিয়াল টাউন থেকে মালামাল সংগ্রহ করে সেটা পরীক্ষা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম মিয়া, আমি চ্যানেল 24 এ কাজ করি। মাননীয় উপদেষ্টা, আমার নাম মাসুম মিয়া, আমি চ্যানেল 24 এ কাজ করি। প্রতি বছরই রমজানের আগে এই উদ্যোগটা থাকে আপনাদের, অর্থাৎ এই শিল্প মন্ত্রণালয় বিএসটিআই প্রতি বছরই এমন একটি উদ্যোগ নিয়ে থাকে, প্রেস কনফারেন্স করেন এবং আপনাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। কিন্তু আসলে আমরা বাজারে এর কতটা প্রভাব দেখি, বিশেষ করে বিএসটিআই চিফের কাছে, ডিজির কাছে আমার কাছে কোশ্চেন, যে এর আগেও তো আপনারা এরকম অভিযান করেন এবং এখনো অভিযান নতুন ভাবে করবেন। এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার আসলে নতুনত্ব কি? এর আগের যে গতানুগতিকতা ছিল সেগুলোই কি ফলো করবে, না নতুনত্ব? আরেকটি বিষয় একটু জিজ্ঞেস করতে চাই, এই যে সারা ঢাকা শহর আপনি 3টি করে মোবাইল কোড পরিচালনা করবেন এবং সারা দেশে 1টি করে। ঢাকা শহরের মতো জায়গায় এখানে আসলে কি 3টি করে মোবাইল কোড করে আপনি সবাইকে সার্ভিলেন্সে আওতা বা আপনাদের যে লক্ষ্য সেটা পূরণ হবে কিনা? ধন্যবাদ। এটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যদি মানসিকভাবে যদি আপনি ডেভেলপ না হন, আন্তরিকতা যদি আপনার মাঝে গ্রো না করে, আইন আদালত দিয়ে সবকিছু করা সম্ভব নয়। মানুষের বিবেকটা হচ্ছে বড় কথা। দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপারেশনগুলো চালাই। আমার কাছে আজকে 4টা ভিডিও আছে, খুব বড় বড় ধরনের চালান, যেটা সময় যদি থাকে আমরা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এই চালানগুলো দেখলে ওরাও জানে, যারা এটা করে অসাধু ব্যবসায়ীরা, তারাও জানে যে এটা তারা আইন বহির্ভূত একটা কাজ করছে এবং তারা জানে যে এর মাঝে রিস্ক আছে। দেখেন, রিস্ক নিয়েও তারা এই কাজটা করছে এবং সার্ভিলেন্স টিমের আওতায় তারা কিন্তু ধরা পড়ে। এই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। 3টা মোবাইল কোডকে পরিচালনা করতে গেলেও কিন্তু এটা অর্গানাইজ করা কিন্তু একটা কি বলবো যে প্রস্তুতির বিষয় থাকে। এখানে শুধুমাত্র 3জন ম্যাজিস্ট্রেট বেরিয়ে গেলেই চলবে না, তার সাথে সমস্ত লোকবলগুলোকে দিতে হয়। ল এনফোর্সিং এজেন্সি থেকে আমাদের লোক সংগ্রহ করতে হয়, গাড়ি ঘোড়া জোগাড় করে এরপরে আমাদের এই সার্ভিলেন্স গুলোকে পরিচালনা করতে হয়। তাইলে দেখা যাচ্ছে যে আমরা তৎপর থাকবো। শুধুমাত্র বিএসটি নেই, এই দায়িত্ব তো আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছে এবং ভোক্তা অধিকারের কাছ থেকে করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে তাছাড়াও কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, তারা নিজস্ব বাহিনী দিয়ে করছে। তো এটাকে যদি আমরা একসাথে সম্মিলন ঘটাই, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র বিএসটি মাত্র 3টা করছে তা কিন্তু না, সারাদিন অনেকগুলো মোবাইল কোড হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের প্রচারণাটা পজিটিভলি চাই। এরপর আরেকটা জিনিস চাই যে হচ্ছে সাধারণ মানুষের বিবেক যেন এটাকে নাড়া দেয়, এটার আমাদের সামাজিকভাবে এটাকে আমাদের প্রতিহত করতে হবে। ধন্যবাদ। আর একটা প্রশ্নের উত্তর দিব আমরা।
আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এবং আপনাদের সহযোগিতা আমাদের সবসময় কাম্য থাকবে। আমরা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া এবং আমাদের বিএসটিআর মহাপরিচালক মহোদয় যেটা বললেন যে আমাদের বিবেককে আসলে নাড়া দেওয়ার দরকার, এইটা সবচেয়ে বেশি। আমরা রমজান আসলে পৃথিবীর বিভিন্ন দেশে, ইভেন অমুসলিম দেশেও তারা দ্রব্যমূল্য কমায় আর আমরা বাড়াই, এবং আমাদের ব্যবসা মনে হয় যে আমাদের ব্যবসার মূল জায়গায় মনে হয় রমজান মাস সময়। তো এইটা থেকে আমরা বেরিয়ে এসে না পারলে কিন্তু আমাদের কোনোটাই মানে যতই আমরা আইন দিয়ে করি বা আমরা মোবাইল কোড করি কাজ হবে না। এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য এবং আপনাদের লিখনির মাধ্যমে মানুষকে সচেতন করবেন, বক্তাকে যেমন করবেন পাশাপাশি যিনি বিক্রেতা তাকেও আপনারা সচেতন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের একটু কষ্ট করে একটু বসবেন, আমাদের নাস্তা দেওয়া শুরু হয়েছে, সবার জন্য নাস্তা আছে, আপনারা নাস্তাটা নিয়ে তারপর এখান থেকে আশা করি যাবেন। আচ্ছা, এখন ভিডিও দেখাবেন? আচ্ছা, তাহলে আমরা আপাতত প্রেস ব্রিফিং এর বিষয়টা শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদের একটা ভিডিও বোধহয় আমাদের দেখানো হবে, আপনারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলে আরো কিছু ক্লিয়ার হবে আপনাদের। সবাইকে ধন্যবাদ। সোহাগ আঙ্কেলটা একটু দেখুন।